পরীক্ষার হাতে মাত্র এক মাস, এই এক মাস কিভাবে তুমি পড়বে সেটা নিয়ে তুমি দুশ্চিন্তায় আছো। অনেকে হয়তো ভাবছো হাতে আর এক মাস কিভাবে সম্ভব, খুবই দুশ্চিন্তায় আছো নিশ্চয়ই। আর এই দুশ্চিন্তা দূর করার জন্য আজকে আমি চলে এসেছি। বিলিভ মি, দিস ইজ দ্য লাস্ট 1 month and this 1 month will be game changing for you। हेलो एवरीवन, मैं हूं आपका फिजिक्स टीचर एंड यू आर वाचिंग एसओई बांगला। आजकेर भिडियोते आमरा आलोचना करब तोमादेर এই সমস্যা বা দুশ্চিন্তা নিয়ে যে কিভাবে এই এক মাস তুমি পড়তে পারো, কিভাবে এক মাস গুছিয়ে পড়লে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের দাদা দিদিরা আগের বছর সেম একই সমস্যায় ভুগেছিল এবং আমরা শেষে এক মাস একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম যেগুলো ফলো করে তারা অনেক ভালো রেজাল্ট করেছিল। তাই আজকের ভিডিওটা তোমাকে দেখতে হবে, দেখলে তুমিও নিশ্চয়ই ব্যাপকভাবে হেল্প পাবে এই ভিডিওটা থেকে। চলো শুরু করা যাক তাহলে। তো প্রথমেই আমরা দেখো তোমাদের ক্যাটাগরি অফ স্টুডেন্টের যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন কেমন প্রবলেম হয়, দেখা গেছে অনেক স্টুডেন্টের এমন আছে যারা সিলেবাস কমপ্লিট করতে পারেনি, সিলেবাস কমপ্লিট হয়নি। আবার অনেকে আছে সিলেবাস কমপ্লিট হয়েছে বাট রিভিশন কীভাবে দেবে সেটা বুঝতে পারছে না। আবার অনেকে আছে মক টেস্ট দিচ্ছে বাট কিছু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, নিউমেরিক্যালসে ভুল হচ্ছে, নাম্বার কাটা যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে মেনলি নিউমেরিক্যালসেই তার প্রবলেমটা হচ্ছে। এই সমস্যাগুলো হচ্ছে। আবার কিছু একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা ভাবছে পাস কিভাবে করব, পাস কিভাবে পড়ব। তো এইগুলোর জন্য তার কনফিডেন্স পাচ্ছে না, সে কনফিডেন্স পাচ্ছে না। তো আজকের ভিডিওতে এই যাতে কনফিডেন্স পাওয়া যায় এবং এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। চলো আমরা এগিয়ে যাই। প্রথমেই আসছে এগুলোর সলিউশন কী হতে পারে। এগুলো সলিউশন কী হতে পারে? সলিউশন খুবই সিম্পল। কি? যেমন যাদের অল্প সিলেবাস বাকি আছে তারা কি করবে, তারা টার্গেট নাও নেক্সট টেন্ডে তুমি যে কোনো উপায়ে সেই সিলেবাসটা কমপ্লিট করবে। অথবা যাদের বেশি সিলেবাস বাকি আছে তারা কি করবে, তারা টার্গেট নাও নেক্সট 20 ডে, নেক্সট 20 দিন তোমরা এই সিলেবাসটা শেষ করবে। যদি এমন দেখা গেছে যে তুমি সিলেবাস শেষ করতে পারছো না, অনেক ব্যাকলগ, অনেকটা তোমার পড়া হয়নি, তাহলে তুমি টার্গেট নাও 70% সিলেবাস তুমি শেষ করবে। 70% সিলেবাস শেষ করবে এবং ভালো করে পড়বে। ভালো করে পড়লে দেখা গেছে 70% সিলেবাস শেষ করেও 70% মার্কস পাওয়া যায়। তার মানে যারা খুব ভালো করে চ্যাপ্টারগুলো বা ইউনিটগুলো ভালো করে কভার করবে, দেখা গেছে পুরো সিলেবাস শেষ না করতে পারলেও 70 থেকে 80% সে শেষ করতে পেরেছে, কিন্তু সেগুলো দেখে সব কোশ্চেন সে অ্যাটেন্ড করতে পেরেছে, ভালো মার্কস পেয়েছে। আর আরেকজন সব শেষ করেছে বাট সেখানেও সে 60% নাম্বার পেয়েছে। তো সেই জন্য যেটা পড়বে তুমি ভালো করে পড়ো। নেক্সট চলো তোমাকে আমি দেখিয়ে দিই যে তোমার তো সিলেবাস কমপ্লিট হয়েছে বাট রিভিশন কীভাবে করবে, রিভিশন কেমনভাবে করা উচিত। অনেকে তো রিভিশন করে নর্মাল রিভিশন সবাই করবে। তারা কীভাবে করবে, তারা দেখা গেছে পুরো চ্যাপ্টারগুলো ফের আবার থরলি পড়ে নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা থেকে কেমন করে পড়া উচিত। কিন্তু এই রিভিশন টেকনিকটাকে আমি বাদ দিতে বলবো, এভাবে করলে হবে না। নর্মাল রিভিশন তো সবাই করবে, তোমাকে করতে হবে স্মার্টেস্ট রিভিশন বা স্মার্ট রিভিশন। স্মার্ট রিভিশনে তুমি কি করবে, প্রথমে যখন পুরোটা পড়েছিল পরে আর পুরোটা পড়বে না, পরে তুমি কি করবে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো রিভিশন দেবে এবং বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তুমি স্মার্টলি রিভিশন করতে পারছো। রিভিশনগুলো তোমরা চেষ্টা করো ইউনিট ওয়াইজ রিভিশন করো, সব থেকে বেস্ট হয়। আচ্ছা, রিভিশন হয়ে গেল স্যার, প্রত্যেকটা ইউনিট রিভিশনের পরে মক টেস্ট দিতে থাকো অথবা পুরো রিভিশন দেওয়ার পরে ফুল মক টেস্ট দিতে থাকো। আর এই মক টেস্ট দেওয়ার জন্য আমরা নিয়ে চলে এসেছি কি, কুরুক্ষেত্রতে তোমরা 3টে মক টেস্ট পাবে। এই 3টে মক টেস্ট ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা দিতে পারো। আচ্ছা চলো নেক্সট চলে আসি আমরা। মক টেস্টের সেশন তো হলো, আমরা রিভিশন দিলাম, মক টেস্ট করলাম। এবারে আমি আসি যে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে স্যার, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বাট কিছু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। সিলি মিস্টেক এই কারণে হচ্ছে তুমি কনসেপ্ট গুছিয়ে ক্লিয়ার করতে পারোনি, বা তুমি যখন পড়ছিলে র্যান্ডমলি পড়ছিলে, লিখে পড়োনি। এই লিখে পড়তে হবে। লিখে পড়ার অভ্যাস থাকলে সিলি মিস্টেকগুলো হবে না, নিউমেরিক্যালসে ভুলগুলো হবে না। নিউমেরিক্যালসগুলো লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, নিউমেরিক্যালস আর স্ট্রং করা যায়, যাতে নিউমেরিক্যালসের প্রবলেম হচ্ছে একদম নিউমেরিক্যালস স্ট্রং করা যায়। তার জন্য ফার্স্ট টেকনিক হলো যে নিউমেরিক্যালটা দেওয়া আছে সেটা তুমি ভালো করে পড়ো এবং তার গিভেন ডাটাগুলো পরপর লেখো। আর কোন ভ্যালুটা বের করতে বলেছে তার মাথায় জিজ্ঞাসা চিহ্ন দাও। তারপর স্টেপ 2তে তুমি চিন্তা করো যে ভ্যালুটা তোমার বের করতে হবে সেই ভ্যালুটার ডাটা বা ইনফরমেশন তুমি জানো কিনা, তার ফর্মুলা তুমি জানো কিনা। তারপরে যদি সেটা তুমি জানো বা সেই থিওরিটা তুমি যদি জানো, এবারে তুমি সলভ করতে থাকো। সলভ করার সময় খেয়াল রাখতে হবে ইউনিটগুলো একই ইউনিটে জানা আনতে হবে। এসআই থাকলে সব এসআইতে, সিজিএস থাকলে সব সিজিএসে আনতে হবে, তাহলে উত্তরটা অ্যাকুরেট আসবে বা একই ইউনিটে আসবে, তাই না? তারপরে তুমি ক্যালকুলেশন খুব স্মুথলি করবে। এখানে একটা প্রবলেম হলো ক্যালকুলেটর তোমার ব্যবহার করতে দিচ্ছে না। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ক্যালকুলেশন খুব স্মার্টলি প্র্যাকটিস করতে হবে 1 মাস ধরে। এবং তুমি যখন ভ্যালুগুলো এরকম ধরনের ভ্যালু থাকবে 79 পয়েন্ট সামথিং বা এরকম পয়েন্টের ভ্যালু থাকবে যেগুলো তুমি করতে পারছো না, সেখানে তুমি সিমিলার ভ্যালু ধরো 79 পয়েন্ট সামথিং থাকলো, তুমি ধরে নেবে কি, তুমি এখানে ধরে নেবে 80।
ধরো 79 পয়েন্ট সামথিং থাকলেও তুমি ধরে নেবে 80, তাহলে তোমার হিসেবের সুবিধা হবে এবং তার সিমিলার অ্যান্সারটাকে তুমি টিক দেবে। এরপরে চলো আমি একটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলবো যে যারা ভাই টেস্ট পেপার এখনও সলভ করনি তারা ইউনিট ওয়াইজ রিভিশন যখন দিচ্ছ থিওরি রিভিশনটা তার সাথে সাথে ইউনিট ওয়াইজ টেস্ট পেপার সলভ করে ফেলো, ইউনিট ওয়াইজ টেস্ট পেপার সলভ করে ফেলো। এবং তার জন্য আমি তোমাদের ডিটেলসে প্রত্যেকটা ইউনিটের, এই গেল ইউনিট 1, এই গেল ইউনিট তোমার 2, এই গেল ইউনিট 3, এই গেল ইউনিট 4, 5, 5টা ইউনিটের টোটাল প্রত্যেকটা কোশ্চেনের এবিটিএ টেস্ট পেপার সলভ গুছিয়ে করে দিয়েছি। এর প্লেলিস্ট আছে, প্লেলিস্ট আমি ডিসক্রিপশন সেকশানে দিয়ে দেবো, তোমরা পুরো ভিডিওগুলো দেখে ফেলো, তাহলে প্রত্যেকটা ইউনিট রিভিশন করবে, তার সাথে সাথে এবিটিএর সমস্ত কোশ্চেনগুলো করে ফেলো। ওকে, নেক্সট চলো, এটা করার পরে তুমি কি করবে? এটা করার পরে তোমার জন্য ওয়েট করছে দুটো মাস্টারপিস। এই দুটো মাস্টারপিস তোমাকে উদ্ধার করবে, সিমিলার আগের বছরের ছেলে মেয়েদেরকে উদ্ধার করেছিল। তার ভিতরে দ্বিতীয় নম্বরে আছে ম্যারাথন, দা আল্ট্রা ম্যারাথন। এই আল্ট্রা লেভেলে তোমাকে প্রিপারেশন করাবে। এই আল্ট্রা ম্যারাথন শুরু হচ্ছে কবে? এই আল্ট্রা ম্যারাথন শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আল্ট্রা ম্যারাথন শুরু হচ্ছে, টাইমিংটা কোথায় দেওয়া আছে? টাইমিংটা যাই হোক আমি তোমাকে বলে দিচ্ছি, টাইমিংটা হলো 23শে তোমার সেপ্টেম্বর, এই 23শে আগস্ট। আচ্ছা এখানে দেওয়া নেই, ওকে এই যে দেওয়া আছে, সরি দেওয়া আছে। তো আল্ট্রা ম্যারাথন ফিজিক্সের আল্ট্রা ম্যারাথন সেমিস্টার 2 তোমাদের কবে ডেট দেওয়া আছে? তুমি দেখতেই পাচ্ছ ডেট তোমার দেওয়া রয়েছে 28/8/2025। কবে? 28 তারিখ কী বার? 28 তারিখ হলো বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 10টা, 12 ঘন্টা ব্যাপী ম্যারাথন হবে। এবং এখানে প্রত্যেকটা টপিক ধরে থিওরি পড়িয়ে তার সাথে নিউমেরিক্যালস করিয়ে পুরো প্রপারলি রেডি করে দেওয়া হবে। তাই এই আল্ট্রা ম্যারাথন বিগেস্ট ম্যারাথন হতে চলেছে, বিগেস্ট ম্যারাথন। তার সাথে তোমাদের একটা আমি ছোট্ট কথা বলবো, যদি তোমার সাজেশান লাগে তো সাজেশান এমসিকিউ দেওয়া প্রয়োজন পড়ে না, তো আমরা টপিক ওয়াইজ বলে দিতে পারি এই টপিক থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, সেই ধরনের একটা টপিক ওয়াইজ সাজেশান হতে পারে বা তার একটা ভিডিও সলিউশন হতে পারে। কিন্তু যদি তোমরা চাও সেটা আমরা দেবো, তার জন্য এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন রেখে দিয়েছি। আচ্ছা এইগুলো করলে, এই দুটো মাস্টারপিস কভার করলে তোমরা দেখবে 80% কোশ্চেন এখান থেকেই আসবে, 80% কোশ্চেন এখান থেকেই আসবে। নেক্সট চলো, সমস্ত ক্যাটাগরি অফ স্টুডেন্টদের জন্য যেটা মাস্ট, এই সবগুলোকে সামারাইজ করলে এটা মাস্ট করতে হবে তোমাকে, যে ফলো আরপিএম মেথড। আরপিএম মানে কি? আরপিএম মানে রিড স্মার্টলি পড়ো। প্রথমবার যখন পড়ছিলে কমপ্লিটলি পড়েছিলে, তারপরের বারে তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করেছিলে তুমি এখন জানো কোনগুলো এখন তোমাকে রিভাইজ দিতে হবে, তো ইম্পর্টেন্ট জায়গাগুলো রিভিশন দাও। আর থার্ডবার তুমি কি করবে? থার্ডবারে তুমি যেগুলো ভুলে যেতে পারো সেগুলো রিভিশন দিয়ে যাবে, এভাবে স্মার্টলি পড়ো। তারপরে প্র্যাকটিস সেশনে তুমি আসবে কি কিছু সিলেক্টেড পিওয়াইকিউ করবে এবং কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল তুমি প্র্যাকটিস করো প্রত্যেকটা ইউনিট থেকে, তাহলে তোমার ব্যাপকভাবে হেল্প হবে। দেন তুমি চলে যাবে মক টেস্টে। এখানে মক টেস্ট তুমি দিতে পারো ইউনিট ওয়াইজ, অথবা শেষে ফুল মক টেস্ট দিতে পারো, ঠিক আছে? তো তোমার এইভাবেই যাওয়া উচিত, প্রথমে ইউনিট ওয়াইজ মক টেস্টগুলো দেবে এবং শেষে ফুল মক টেস্ট তুমি অ্যাটেন্ড করবে, তাহলে মক টেস্টের জায়গাটাও কভার হবে। এই আরপিএম মেথড সবাইকে ফলো করা উচিত, সমস্ত ক্যাটাগরি অফ স্টুডেন্টদের জন্য। নেক্সট চলো, টাইম ম্যানেজমেন্ট করার জন্য কিছু শর্ট ট্রিক্স প্র্যাকটিস করতে হবে। যেহেতু হাতে সময় খুবই কম, 1 ঘন্টা 15 মিনিট বা এরকম সামথিং সময়, তাহলে তোমাকে এই সময়ে সবগুলো ম্যানেজ করতে হবে। ফিজিক্সের বড় বড় নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে, তো তার জন্য তোমাকে 35টা কোশ্চেন করতে হবে। 35টা কোশ্চেন কত টাইম নিতে পারবে? হার্ডলি 2 মিনিট করে। 2 মিনিটে ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করা যায়? খুবই ইম্পসিবল কাজ। তো সেই জন্য তোমাকে কিছু শর্ট ট্রিক্স প্র্যাকটিস করতে হবে। আর যদি এই শর্ট ট্রিক্স প্র্যাকটিসের জন্য তোমরা একটি লাইভ ক্লাস চাও, তাহলে একটি লাইভ ক্লাস, সেটা 5 ঘন্টা 6 ঘন্টা হতে পারে, এরকম একটা লাইভ মিনি ম্যারাথন ক্লাস আমি নিতে পারি, যেই ক্লাসে তোমাদের সমস্ত শর্ট ট্রিক্সগুলো আমি করে দেবো, ঠিক আছে? যদি চাও তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাও। নেক্সট চলো, আমি তোমাকে এখানে একটা অ্যানালাইসিস দিই যেভাবে পড়লে তোমার হেল্প হবে। যেমন সেকশন এ থেকে প্রথমে তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, 35টা কোশ্চেন 35টা অ্যাটেন্ড করতে হবে। সেকশন এতে থাকবে নর্মাল আগে যেমন কোশ্চেন হতো তেমন কোশ্চেন, এরকম কোশ্চেন থাকছে 10টা। এই কোশ্চেনগুলো থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ লাস্ট ইউনিট থেকে এই সেকশনে 3টি কোশ্চেনই থাকবে, 3টি কোশ্চেন 3টি এখান থেকে থাকবে। তো এইখানে যা কোশ্চেনগুলো হয় তার জন্য তুমি নর্মাল আগের পিওয়াইকিউগুলো প্র্যাকটিস করো, আর বইয়ের পিছনের কোশ্চেন বা রায় মার্টিনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, যেমনভাবে আগে কোশ্চেন হতো সেগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, এই সেকশন
এই সেকশনে আছে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, এই সেকশনের কোশ্চেন আসে ম্যাগনেটিজম থেকে, আর একটা আসে ইলেকট্রিক ফিল্ড থেকে। তো দুটো সেকশনের জন্য তুমি কি করবে, নর্মাল থিওরি পড়া থাকলে অ্যাসারশন রিজন করতে পারবে, কিন্তু এখানে খুব সতর্কতার সাথে মেনটেন করতে হবে যেন একটু এদিক ওদিক চিন্তাভাবনাতে ভুল না হয়ে যায়। নেক্সট চলো সেকশন সি, এখানে আছে ডায়াগ্রাম বেস কোশ্চেন। এই ডায়াগ্রাম বেস কোশ্চেন তিনটে থাকবে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, একটা থাকবে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স থেকে। তাহলে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সের ডায়াগ্রাম বেস কোশ্চেন অবশ্যই তোমাকে করতে হবে, তার সাথে 3টি কোশ্চেন আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি ডায়াগ্রাম বেস কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। এইগুলোতে একটু কম্পিটিটিভের টাচ দেবে কোশ্চেনগুলোতে, তো এই জায়গাটা তোমাকে খুব স্ট্রিক্টলি ম্যানেজ করতে হবে। তারপরে সেকশন ডিতে আসি, সেকশন ডিতে নন নেগেটিভ ভ্যালুযুক্ত থাকবে, মানে সব ভ্যালুগুলো পজিটিভ আসবে। তো এখানে 3টে কোশ্চেন থাকবে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, একটা কোশ্চেন থাকবে ম্যাগনেটিজম থেকে, ঠিক আছে। তো এর জন্য নর্মাল নিউমেরিক্যালসগুলো বেশি প্র্যাকটিস করো, বইয়ের নিউমেরিক্যালসগুলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো সেকশন ই, এখানে দুটো কেস তুলে দেওয়া থাকবে, কেস থেকে কোশ্চেন আসবে, একটা থাকবে ইউনিট 1 থেকে আর একটা থাকবে ইউনিট 3 থেকে, ম্যাগনেটিজম থেকে আর ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। তো এর জন্য তোমাকে পুরো বইয়ের থিওরিগুলো ভালো করে পড়তে হবে, কোন থিওরিটা তুলে দেবে সেই থিওরি থেকেই 5টা কোশ্চেন আসবে। একটা প্যারা তুলে দিল সেখান থেকে 5টা কোশ্চেন, আর একটা প্যারা তুলে দিল সেখান থেকে 5টা কোশ্চেন, ইউনিট 1 থেকে ইউনিট 3 থেকে। তাই থিওরিগুলো ভালো করে পড়তে হবে, এখানকার নিউমেরিক্যালস খুব চাপের নিউমেরিক্যালস আসে না। লাস্ট আসলাম সেকশন এফ, এই সেকশন এফ এ ম্যাচ দা কলম থাকে, 5টা মেলাতে পারলে 5 নাম্বার পাবে, 1 নাম্বার নয়, 5টা মেলাতে পারলে 5 নাম্বার। এখানে কোশ্চেন থাকে মেনলি এসি কারেন্ট আর ইএমআই থেকে। তো এসি কারেন্টের এলসিআর সিআর এই সমস্ত ধরনের বর্তনী তুলে দেবে, সেখান থেকে কোশ্চেন বেশি থাকে, অথবা ট্রান্সফরমার থেকে এখানে কোশ্চেন বেশি থাকে, এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। নেক্সট চলো স্টাডি প্ল্যানিং, এটাই হলো এখানকার মূল, যে কিভাবে তুমি স্টাডি প্ল্যানিং করবে। এর জন্য তুমি প্রথমে 1 মান্থ হার্ড চ্যালেঞ্জ নিয়ে নাও, যে এই 1 মাস আমার সময়, এই 1 মাসেই আমি সব কিছু কভার করবো, যতই বিপত্তি আসুক না কেন, এই 1 মাস আমার, এই 1 মাস আদা জল খেয়ে আমি খুবই স্ট্রিক্টলি সব কিছু ম্যানেজ করবো। আবার কারোর সাথে কোনো কথা নেই, কাউকে আমি চিনি না, শুধু 1 মাস ঘরের দরজা বন্ধ করে আমি পড়েই যাব, ঠিক আছে। তো 1 মান্থের হার্ড চ্যালেঞ্জ নিয়ে নাও, তারপরে মিনিমাম 9 ঘন্টা তো স্টাডি তোমাকে করতেই হবে, সেটা হতে পারে 4টি শিফটে বা 2টি শিফটে। 4টি শিফটে যদি তুমি করো, মর্নিংয়ের 7 AM থেকে 1 AM, নুনের 11টা থেকে দুপুরে 11টা থেকে 12:30, তাহলে এটা তোমার মেন স্টাডি টাইম হবে সকালে। তারপরে এই টাইমে তুমি মক টেস্ট দেবে, তারপর আফটারনুনের এই টাইমে তুমি দেবে র্যাপিড রিকলিং, খুব দ্রুত সেগুলো রিকল করতে হবে, স্মরণ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তারপরে নাইটের এই শিফট মেনলি 6:30 থেকে 10:30, এখানে তুমি করবে কি, এখানে তুমি মেন স্টাডি টাইম থাকলো, তাহলে মেন স্টাডি টাইম মর্নিং আর নাইট, যেটা সবার জন্য সম্ভব। এই দুটো হয়তো সবার জন্য সম্ভব নয় যারা স্কুল যাচ্ছে। আচ্ছা, আবার এই টাইমটাতে রাতে একবার রিকলিং করবে, সেটা লিখে রিকলিং করবে, করে তুমি ঘুমিয়ে পড়লে। এই স্টাডির এই রুটিন সবাই মেনটেন করার চেষ্টা করো, ঠিক আছে। আর যারা রুটিন মেনটেন করতে পারো না তারা র্যান্ডমলি পড়াশোনা করো, বাট পড়াশোনাটা করো। আচ্ছা, তুমি চাইলে প্রত্যেক দিনে একটা সাবজেক্ট অল্প অল্প করে পড়তে পারো, ধরো ডেলি তুমি 1 ঘন্টা করে ফিজিক্স পড়ছো, অথবা 2 দিন অন্তর 3 ঘন্টা করে ফিজিক্স পড়ছো, এভাবে হতে পারে, ঠিক আছে। নেক্সট চলো এবিটি এর কথা তো আমি বললাম, এটা হলো আগুন ব্যাচ। যেহেতু ইউটিউবে বেশি ভিডিও নেই, তাহলে আগুন ব্যাচে তুমি এখন সিঙ্গেল ব্যাচ তুমি পারচেস করতে পারবে, শুধু ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি যেটা লাগবে। ধরো শুধু ফিজিক্স লাগলো, ফিজিক্স তুমি পারচেস করলে, সেখানে পরপর ভিডিওগুলো আছে, এই 1 মাসে তুমি সেগুলোর র্যাপিডলি দেখে নিলে, র্যাপিডলি রিভিশন করে নিলে, বা র্যাপিডলি সেগুলো তোমার দিয়ে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করলে। যারা পিছিয়ে আছে তাদের জন্য, সবার জন্য বলছি না, যারা পিছিয়ে আছো তারা খুব র্যাপিডলি এই 1 মাসে কভার করতে পারো আগুন ব্যাচ থেকে, ঠিক আছে। নেক্সট চলো আল্ট্রা ম্যারাথনের কথা তো বলে দিলাম। তো এই হলো ওভারঅল গল্প এই হলো। নেক্সট তোমাদের সবার জন্য শুভকামনা রইল, এই 1 মাস অত্যন্ত কঠোর হয়ে যাও, নিজে হার্ড চ্যালেঞ্জ নিয়ে নাও, এই 1 মাস তোমাকে জিততেই হবে। এবং তোমরা জানো নিশ্চয়ই যে বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে, এবং তুমিও জিতবে, তুমিও ভালো রেজাল্ট করবে। জয় হিন্দ।